আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে ইফতার স্পেশাল খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখো, যা ছোটো বড়ো সবার খুবই পছন্দ। সেটা হলো চিকেন ড্রামস্টিক। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো লেগ পিস। চিকেন ড্রামস্টিকটা আসলে লেগ পিস দিয়ে করা হয়ে থাকে। এখন এটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে আর অন্য মশলা দেওয়ার দরকার না, আপনার চাই যদি পছন্দ করেন আস্ত গরম মশলাও দিতে পারেন। তো আমি এগুলার কোনো কিছুই দিব না, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এগুলাকে সিদ্ধ করে নেব। তো চিকেন ড্রামস্টিকটা আসলে এটা খুবই মজা। এটা আমরা যখন বাইরে যাই দেখবেন রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। বাসায় আসলে খুবই কয়েক পিস এরকম লেগ পিস আপনারা গুছিয়ে রেখে দিলে খুব সহজেই চিকেন ড্রামস্টিকটা তৈরি করা যায়। তো মাংসের লেগ পিসগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে এভাবে করে আমি মাংসটা রানের হাড় থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো হাড় থেকে আমি মাংসটা ছাড়িয়ে নেব যেভাবে করে। তা আসলে এই সুস্বাদু রেসিপিটা এত আমি সবগুলো রান্নার পিস থেকে কিন্তু মাংসটা ছাড়িয়ে যে হাড়গুলো আলাদা করে নিয়েছি এভাবে করে। এখন এগুলাকে ভালো করে কষতে নেব। এটা যেহেতু নরম হয়েছিল মাংসগুলো, সেজন্য হাত দিয়ে আমি একদম মিহি করেছি। আপনার ব্লেন্ডার জারও করতে পারেন। এখন এটা বাইন্ডিংয়ের জন্য আমি আলুটা অ্যাড করছি। আলুটা তো অবশ্যই দিতে হয়, তবে আলুর পরিমাণটা বুঝে শুনে দেবেন। মাংসের পরিমাণটা আর কি, মাংসের কিমাটা যেরকম হবে তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝবেন। মাংসটা খেতে নিলে কিন্তু কালো আলু লাগবে। এখন আমি হাফ কাপ পেঁয়াজ মিহি করা, 20 থেকে 25টি কাঁচামরিচ, হাফ কাপ ধনে পাতা, এটা একটা মিক্স চাট মশলা দিয়েছি কাবাবের মতো, হাতে তৈরি করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আমি যে মিক্স মশলাটা দিয়েছি এটা হচ্ছে, আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, যা যেটা পছন্দ। আমি এখানে টমেটো সস দিয়েছি 3 চামচ, এতে করে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। তো এটা অফ ক্যামেরা দিয়েছি, ওই ভিডিও ক্লিপটা আসলে কেটে গিয়েছে। ভালো করে মিক্স করে নিয়ে তারপর আপনারা চাইলে চিজও দিতে পারেন গ্রেট করে। ভালো করে এখন মিক্স করে নেওয়ার পর এখন চলে এসেছি সেই হাড়ের ভিতরে। এখন মাংসটাকে এভাবে করে চেপে চেপে লাগিয়ে নেব। এই যেভাবে করে চেপে চেপে লাগিয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে করে সবগুলো চিকেন ড্রামস্টিক আমি তৈরি করে নেবো। আমার চিকেন ড্রামস্টিকগুলো সব হয়ে গিয়েছে। আপনার চাইলে বেশি করে যদি সংগ্রহ করে রাখতে পারেন, বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন কোটিং করার জন্য এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এটাকে একটা লেয়ার করব আমি, পাতলা পাতলাও না বেশি মোটাও না, এভাবে। আর স্বাদ অনুযায়ী লবণ, আবার হাফ চামচ একটা মিক্স মশলা দিয়েছি। এখন পানি দিয়ে এখন এটার ব্যাটারটা করে নেব। তো এভাবে করে হুইক্স দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিচ্ছি। তবে ব্যাটারটা যেন একদম পাতলা বা ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এখন আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম হবে। তো এখন আমি এটাকে কোটিং করব উপরে। এখানে ব্রেড ক্রাম্স এবং বিস্কিটগুলো দুটো মিক্স করে নিয়েছি আমার হাতে তৈরি করা বাসায়। এখন চলে এসেছি এগুলোকে কোটিং করে। প্রথমে আমি সেই ব্যাটারটার মধ্যে এভাবে করে ছড়িয়ে নেব, যেন কোনো সাইড যেন ফাঁকা না থাকে। এইভাবে করে এই যে চামচ দিয়ে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্সের উপর গড়িয়ে নেবেন। এই যে এভাবে করে গড়িয়ে নিলে হবে। হাত যদি ভেজা থাকে চামচ যেভাবে করে নিয়ে তারপর হাত দিয়ে খুব শুকনো হাত দিয়ে এভাবে খুব আলতোভাবে চেপে চেপে লাগাবেন। এভাবে করে সবগুলো আমার কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন সবগুলো আমার চিকেন ড্রামস্টিক হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছে এগুলো ভাজার জন্য। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। এখন এক এক করে আমি সবগুলো চিকেন ড্রামস্টিক দিয়ে দিচ্ছি। তবে সব তো একসাথে ভাজা যাবে না, তো দিয়ে খুব আলাদা আলাদা করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেবো। তবে বেশিক্ষণ লাগে না, 3 থেকে 4 মিনিট হলে কিন্তু খুব সুন্দর। তো এভাবে উল্টে পাল্টে চিকেন ড্রামস্টিকগুলো আমি ভেজে নেব। তবে অল্প সময়ের মধ্যে ঝটপট এই চিকেন ড্রামস্টিকগুলো কিন্তু ভাজা হয়েছে। আমার চিকেন ড্রামস্টিকগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার দিয়ে আমি এই চিকেন ড্রামস্টিকগুলো সব উঠিয়ে নেব। এই যে দেখুন এগুলো আর বেশি ভাজার দরকার নেই। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি, আপনারা যে কোনো ধরনের সস দিয়ে সার্ভ করতে পারেন। লোভনীয় এই চিকেন ড্রামস্টিকগুলো খেতে দারুণ হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।